থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। থাকবে না, থাকবে না, আমিও বলছি দাদা বাবু, থাকবে না আর বাংলাদেশ। আমিও বলছি আজকে আমি আর স্বীকার করব না, কিন্তু যেটা সত্যি এটা আপনি ঠিকই ধরে গেছেন, ধরে ফেলেছেন। থাকবে না বাংলাদেশ, আর থাকবে না। কেননা বাংলাদেশের মানুষ কখনো কাউকে অপমান করে না। তারা যেমন সম্মানিত, অন্যকেও সম্মান দিয়ে কথা বলে। কিন্তু দাদা বাবুরা, আপনাদের মতো কিছু টোকাই মলনবীরকিদার সাংবাদিক এমন মিলে দুই দেশের ফিসে লাগছেন, আপনারা রাখবেন না, আপনারাই রাখবেন না ভাই। বাংলাদেশ থাকবে না, ঠিকই আছে, বাংলাদেশ আর আপনাদের সাথে থাকবে না। কারণ বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াইতে পারে। যে বাংলাদেশ যখন কিছু ছিল না, তখনও যখন বাংলাদেশ কারো কাছে নত হয় না, ইনশাল্লাহ এখনো হবে না। আপনার মতো মলনবীরকে ভয় লাগাই লাভ নাই। বাংলাদেশের মানুষের ফান থাকতে 1 ইঞ্চি মাটিও কাউরে হইতে দিবে না। এসব মলনবীরকিদের ভাষা বন্ধ করেন। কি ভেবেছেন আপনি মিডিয়া নাচাই ফেলাইবেন, বলবেন বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে না হয়তো আপনাদের সাথে, কিন্তু বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে ইনশাল্লাহ, কিচ্ছু হবে না। কিন্তু আপনার মতো মলনবীরকিটা থাকবে না। যতই মলন দলেন কোনো লাভ হবে না, বাংলাদেশ আর আপনাদের সাথে থাকবে না। আমি আগে বলেছিলাম এসব টোকাই সাংবাদিক একসময় ভয়ঙ্কর রূপ নেবে, তাই হয়েছে। আমি আগের ভিডিও বলছিলাম যে এরা দুই দেশের ভালো সম্পর্ক হোক, এরা চায় না। এই কারণে তারা মলন বিক্রি করতে করতে এমন অবস্থা করছে, 2-4টা ভিউ পাওয়ার জন্য দিন যায় এমন মিলে এক দেশের প্রতি এক দেশকে বিষাক্ত করে তুলছে। তার প্রমাণ আজকে এই দেশে আর বলেন বাংলাদেশ বলেন, বাংলাদেশের মানুষ কখনো কাউকে অসম্মান করে না। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা সম্মান করি। তারা আমাদের বিপদে এগিয়ে আসবে, আমরা তাদের বিপদে এগিয়ে আসবে, এটাই তো নিয়ম। কিন্তু এই মলনবীরকে দেয়া এমন মিলে পিন মাইটে মাইটে এখন দুই দেশের পায়ে একরকম যুদ্ধের মতো পরিবেশ করে ফেলছে। এটার জন্য দায়ী হলো এসব মলনবীরকে দেয়া। 2-3টা ভিউ পাওয়ার জন্য দেশের মানুষকে খেপিয়ে তোলে, অন্য কিছু না। কিন্তু এটা সত্য, বাংলাদেশের মানুষ কখনো ভয় পায় না। তারা হাসতে হাসতে অস্ত্রের মুখে ফান দিতে জানে, কিন্তু নিজে কখনো নত হতে জানে না। তাই বাংলাদেশের মানুষের ফান থাকতে 1 ইঞ্চি মেটিও কারো হতে দিব না। ওসব স্বপ্ন ভুলে যান। হয়তো ইতিহাস ভুলে গেছেন, ইতিহাস আবার পড়ে দেখেন। বাংলাদেশে যখন কিছু ছিল না, তখনও বাংলাদেশের মানুষ যুদ্ধ করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখছে। আর এখন তো ইনশাল্লাহ সব আছে, তাই এখন ভয় পাওয়ার কোনো কারণ নাই।